এরকম বড় সাইজের গলদা চিংড়ির মালাইকারি যদি লাঞ্চে এক পিস প্লেটে পড়ে, তাহলে কি আর কোনো কিছু দরকার হয় বলো তো? আমার তো আর কিছুই লাগে না, এটা দিয়ে আমি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি, যেহেতু চিংড়ি মাছ আমার খুবই পছন্দ। তো আজকে চিংড়ির মালাইকারিটা আমি একটু অন্য স্টাইলে করেছি, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি চিংড়ি মাছটা ম্যারিনেশনের জন্য দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 2 চা চামচ পরিমাণ সরিষা বাটা এবং পরিমাণে একটু বেশি নারকেল বাটা। যেহেতু মালাইকারিতে নারকেল বাটা বা নারকেলের দুধ দিতে পারলে ভালো হয়। তারপর দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং সরিষার তেল। এবার এই সব মশলাগুলো দিয়ে আমি চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। যেহেতু চিংড়ির সাইজটা একটু বড়, একটু ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, যাতে মশলাটুকু চিংড়ি মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এবার কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। এরপরে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু চিংড়ির মালাইকারিতে রসুন বাটাটা স্কিপ করে গেছি। আসলে রসুন ছাড়া এই মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো আমার মাছটা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি কিন্তু অনেকটা সময় ধরেই কুক করে নিয়েছি, আর লাস্টে অ্যাড করছি একটু গরম মশলার গুঁড়ো আর কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছিলাম। আসলে বড় চিংড়ি মাছ তো একটু কুক করতে সময় বেশি লাগে। আর এই পর্যায়ে এসে আমার চিংড়ি মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। অনেস্টলি বলতে এই চিংড়ি ভুনাটা খেতে কিন্তু আজকে অনেক মজা হয়েছে, তোমরাও চাইলে ট্রাই করতে পারো।